জিন মানুষের কাছে এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ, যে শব্দ শোনা মাত্র আমরা আতঙ্কিত, রোমাঞ্চিত হয়ে উঠি। জিন মানুষের মতোই আল্লাহ তাআলার এক মাখলুক। আল্লাহ তাআলা জিন জাতির সৃষ্টির উদ্দেশ্যের কথা বলতে গিয়ে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। এই জিন জাতিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কেউ কেউ অতি আবেগে এ ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণ ঘটায়, আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শন করতে গিয়ে অনেক সত্য অস্বীকার করে বসে। আল্লাহ তাআলা এই জাতির সম্পর্কে পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা জিন, যার আয়াত সংখ্যা ২৮। এখন প্রশ্ন হল, জিন কিসের তৈরি? আল্লাহ তাদের কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, وخلق الجن من مارج من نار আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সূরা আর রহমান আয়াত ১৫। অন্যখানে বলেন, والجن خلقناه من قبل من نار السموم আর ইতপূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। সূরা আল হিজর আয়াত ২৭। মানুষের মতো জিনদেরও হাসরের ময়দানে ওঠানো হবে এবং বিচার করা হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون তারা আল্লাহ ও জিন জাতির মাঝে একটি বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিনেরা ভালোভাবে জানে যে তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে। সূরা আস-সাফফাত আয়াত ১৫৮। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين অবশ্য তোমার প্রতিপালক যাদের প্রতি দয়া করবেন তাদের কথা ভিন্ন। আল্লাহ তাদেরকে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখবেন, আর এরই জন্য তাদেরকে সৃষ্টি করেছেন। তোমার প্রতিপালকের এই কথা পূর্ণ হবেই, যা তিনি বলেছিলেন যে আমি জিন ও ইনসান উভয়ের দ্বারা জাহান্নাম ভরে ফেলব। সূরা হুদ আয়াত ১১৯। মানুষের মতো জিনদের মধ্যেও রয়েছে নরনারী, যা এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায়। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان সেই সবের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত ৫৬। আর এর জন্য আমরা বিভিন্ন দোয়ায় পুরুষ ও মহিলা জিনের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে থাকি। জিন ও শয়তান একই গোত্রভুক্ত। ইবলিস জিন ছিল এবং তাকে সাধারণ জিনদের মতো আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। জিনদের সন্তান হয় ও বংশবৃদ্ধি পায়, তা এই আয়াতের দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সাজদাহ করো, তখন ইবলিস ছাড়া সবাই সাজদাহ করল। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে তার প্রতিপালকের নির্দেশ লঙ্ঘন করল। এতদ সত্ত্বেও তোমরা কি আমাকে বাদ দিয়ে তাকে আর তার বংশধরকে অভিভাবক বানিয়ে নিচ্ছ? অথচ তারা তোমাদের দুশমন। জালিমদের এই বিনিময় বড়ই নিকৃষ্ট। সূরা আল কাহফ আয়াত ৫০।
জিন শব্দের অর্থ গুপ্ত, লুকায়িত, অদৃশ্য ও গোপন। জিনরা অদৃশ্য, মানুষ এদের দেখতে পায় না, কিন্তু তারা মানুষদের দেখতে পায়। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনায় ফেলতে না পারে, যেমনভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। সে তাদের পরস্পরকে লজ্জাস্থান দেখানোর জন্য তাদের দেহ হতে পোশাক খুলিয়ে ফেলেছিল। সে আর তার সাথীরা তোমাদেরকে এমনভাবে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি শয়তানকে অভিভাবক বানিয়ে দিয়েছি। সূরা আল আরাফ আয়াত ২৭। তবে কিছু প্রাণী জিন ও শয়তানকে দেখতে পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাও তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ শয়তানকে দেখতে পাওয়ার কারণেই তারা চিৎকার করে। বুখারী, মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে। এদের যদি কেউ দেখো তাহলে ৩ বার সাবধান করবে, তারপরও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে। মুসলিম, হাদিস ২২৩৬। কাজী আবু আল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিন মানুষের মতো খাওয়া দাওয়া করে। এরা চিবিয়ে ও গিলে খায়। অনেক সময় মানুষের সঙ্গে বসে খায়। ভালো জিনরা মানুষের উপকার করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ২টি জিনিস অর্থাৎ হাড়, গোবর দিয়ে ইস্তেঞ্জা করো না, কেননা ওগুলো তোমাদের জিন ভাইদের জন্য। তিরমিজি শরীফ। আলকামাহ রহমাতুল্লাহ আলাইহের বর্ণনা থেকে জানা যায়, হাড় জিনদের হাতে আসার সাথে সাথে মাংস পূর্ণ হয়ে যায়। যেমন পূর্বে তা মাংসে পূর্ণ ছিল, সেগুলো তাদের খাদ্য। তিরমিজি ৩২৫৮। কাতাদাহ রহমাতুল্লাহ আলাইহে বলেন, মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে জিনদের কাছে আশ্রয়ে যাওয়া শুরু করে তখন থেকে জিনদের সাহস বেড়ে গেল, কারণ তারা মনে করল যে মানুষ তাদের ভয় করে। সুতরাং তারা নানা প্রকারে মানুষকে ভয় দেখাতে, কষ্ট দিতে ও উৎপীড়ন করতে লাগল। তাফসীর ইবনে কাসির। যেহেতু জিন ও শয়তান একই গোত্রভুক্ত, তাই তারাও শয়তানের মতো সহজে মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে। জিনদের ক্ষমতা সম্পর্কে আমরা খুব কমই জানি। কুরআনে বর্ণিত পয়গম্বর সুলাইমান ও সিবার রানী বিলকিসের বর্ণনার মধ্যে জিনদের ক্ষমতার সত্যতা পাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম একটি জিনকে রানীর দেশ থেকে তার সিংহাসন নিয়ে আসতে বললেন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব। আমি নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত। সূরা আন-নামল আয়াত ৩৯। জিনরা মানবদেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞানবুদ্ধির ওপরও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار
هم فيها خالدون যারা সুদ খায় তারা তার ন্যায় উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এজন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায়। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত 275। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের জিন রয়েছে। একদল যারা সর্বদা আকাশে উড়ে বেড়ায়, আরেক দল যারা সাপ ও কুকুরের আকার ধারণ করে থাকে, তৃতীয় দল পৃথিবীবাসী যারা কোনো এক স্থানে বাস করে বা ঘুরে বেড়ায়। বাইহাকি ও তাবরানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের দেহে রক্ত প্রবাহের ন্যায় চলাফেরা করে। আবু দাউদ। কিছু অপরিণামদর্শী মানুষ জিনদের শরণাপন্ন হয়ে তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। এটা শুধু একটা ভুল নয়, শিরকের মতো জঘন্য গুনাহ। জিনদের বুদ্ধিমত্তা কতটুকু এবং তারা ভবিষ্যৎ জানে কিনা তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين তারপর যখন আমি সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম, তখন মাটির পোকা জিনদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করল, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল, তখন জিনরা বুঝতে পারল যে তারা যদি গায়েব জানত তাহলে তারা লাঞ্ছনাদায়ক আযাবে থাকত না। সূরা সাবা আয়াত 14। পুলসিরাত, জান্নাতের দিকে এক ধাপ।